হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা ডাব্লিউবিপি ক্লার্কশিপ স্পেশাল মক টেস্ট, যেটা তোমাদের আপকামিং কনস্টেবল দাও বা আপকামিং ক্লার্কশিপ দাও দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই খুব ভালো করে এটা সলভ করার চেষ্টা করবে, নিজেরা অ্যাটেম্প্ট করবে, তারপর উত্তরটা অবশ্যই মিলিয়ে নেবে কে কেমন স্কোর করছো। আর একটা কথা সবাইকে বলে দিই, আমার ফ্রি ব্যাচ, যেটা আমি সাধারণ গরিব ছাত্রছাত্রীদের জন্য স্টার্ট করেছি, যেখানে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের সাহায্যের জন্য একটা ফ্রি ব্যাচ স্টার্ট করেছি, যেটা শুধুমাত্র কনস্টেবলের জন্য। যারা যারা সেখানে অ্যাডমিশন নিতে চাও, এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে আমার সেই ব্যাচে অ্যাড করে দেবো। কালকে প্রথম ক্লাস শুরু হয়েছে সেই ব্যাচে। যারা যারা ভাবছো জয়েন করবে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। আর প্রশ্নগুলো দেখো, প্রশ্নের মান দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কিন্তু খুব একদম গুছিয়ে আনা হয়েছে, যেগুলো সমস্ত পিওয়াইকিউ, সমস্তগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কালেক্ট করা, যেগুলো বারবার আমাদের রিপিটেড হয়েছে নানা রকম এক্সামে, সেটা ক্লার্কশিপ হোক, এসএসসি জিডি হোক, সেটা তোমাদের পিএসসি হোক, ঠিক আছে, ডাব্লিউবিপি হোক, এসআই হোক, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন, একদম কেউ স্কিপ করবে না। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে। দ্য চিফ গেস্ট গেভ ড্যাশ দ্য প্রাইজেস at the sports meet, ঠিক আছে। The chief guest gave dash the prizes at the sports meet. Options দেখো, back, away, in, নাকি none of this। তুমি একটু কোয়েশ্চেনের যে মান আছে সেটা দেখলে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যারা যারা ভাবছো যে আমাদের ইংলিশটা খুব দুর্বল, ইংলিশের বেসটা খুব স্ট্রং না, তারা ডেফিনেটলি আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের এসআই ব্যাচে এখন কিছু দিনের জন্য অফার চলছে, ঠিক আছে, যেখানে ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ দুটো ক্লাসই তোমাদের করানো হবে। তার সাথে সাথে তুমি অবজেক্টিভ ক্লাসও করতে পারো শুধুমাত্র কনস্টেবলদের জন্য, যেটা আমি শুরু করেছি। আর যদি কেউ ভাবো যে আমি খুব অত্যন্ত গরিব, ম্যামের কাছে হেল্প চাইবো ক্লাসের জন্য, তাহলে আমাদের ফ্রি ব্যাচটা আমি একটা শুরু করেছি, সেখানেও যোগাযোগ করতে পারো। তো দেখো তোমাদের এটা সঠিক উত্তর কি হবে। যারা পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং শেষে আমাকে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। কি হবে দেখো, গেভ ব্যাক হবে, নাকি গেভ অ্যাওয়ে, নাকি গেভ ইন, নাকি নান অফ দিস। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি, গেভ অ্যাওয়ে। প্রাইজেস সবসময় কি হয়, গেভ অ্যাওয়ে করা হয়, তাই তো। নাম্বার 2 দেখো, পিপল ব্লেস হিম ফর হিজ গুডনেস। কি আছে, হি হ্যাজ বিন ব্লেসড ফর হিজ গুডনেস বাই পিপল, দ্য পিপল হ্যাভ বিন ব্লেসিং হিম ফর হিজ গুডনেস। আচ্ছা, হি ইজ ব্লেসড ফর হিজ গুডনেস বাই দ্য পিপল, পিপল হ্যাভ ব্লেসড হিম ফর হিজ গুডনেস। তো দেখো এখানে সঠিক উত্তর কি হবে, দেখেই বুঝতে পারছো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে the people have been blessing him for his goodness. This one would be the correct option. Number 3 দেখো, vitamins are essential to bring dash health round out in none of this. সবাই অবশ্যই ট্রাই করো, ভুল হলেও সেটা ট্রাই করা খুব দরকার। সঠিক উত্তর এখানে কি হয়ে যাচ্ছে দেখো, রাউন্ড, ব্রিং রাউন্ড হেলথ, ঠিক আছে, ব্রিং রাউন্ড হেলথ। ব্রিং রাউন্ড মানে কি, আরোগ্য, মানে রোগ মুক্ত। ব্রিং রাউন্ড হেলথ, ব্রিং রাউন্ড মানে আরোগ্যকে বোঝাচ্ছে। নাম্বার 3 দেখো, আ হোম ফর ওল্ড পারসন, আ হোম ফর ওল্ড পারসন, তাকে কি বলছে, ক্যানেল, ইনফার্মারি, ম্যানেজারি, নাকি নান অফ দিস। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, অবশ্যই যারা পারছো কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ইনফার্মারি, ঠিক আছে, যেখানে বলছে ওল্ড পারসনসরা থাকে। আচ্ছা, নাম্বার 5 কি হচ্ছে, আ প্লেস ওয়্যার ওয়াটার ইজ কালেক্টেড অ্যান্ড স্টোরড, যেখানে জল সংগ্রহ করে আটক করে রাখা হয় তাকে কি বলে, আ প্লেস ওয়্যার ওয়াটার ইজ কালেক্টেড অ্যান্ড স্টোরড, সেটা কি স্টেবল, রিজার্ভার, অর্চার্ড, না ডেক্যান্টার, সরি। তো সঠিক উত্তর এখানে কি হচ্ছে, এটা আমরা খুব কমন একটা শব্দ, কারোর বাড়ি টাড়ি তৈরি হলে সেখানেও দেখবে এই জিনিসগুলো ইউজ করা হয়, এই ধরনের টার্মস আমরা সেখান থেকেও জানতে পারি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে
রিজার্ভার। রিজার্ভার মানে এমন একটা জায়গা যেখানে তুমি জলকে ধরে রাখতে পারবে, জলকে স্টোর করে রাখতে পারবে তোমার লাইভলিহুড মানে দিন যাপনের জন্য, তোমার ডে টু ডে লাইফের ওয়ার্ক কমপ্লিট করার জন্য, সেইখানটা বলছে রিজার্ভার, নট আ ট্যাঙ্ক। ওকে, ট্যাঙ্ক ইজ নট ওয়াটার যেখানে স্টোর করে রাখে বা যেখানে ওয়াটার কালেক্ট করে রাখে, বাট রিজার্ভার ইজ আ প্লেস, আ হিউজ প্লেস বিগার দ্যান আ ট্যাঙ্ক। ওকে, ঠিক আছে। নাম্বার 6 দেখো, আ হাউস অফ শেল্টার ফর আ ডগ, তাকে কি বলে? লায়ার, কেনেল, মনাস্ট্রি, না নান অফ দিস। ঠিক আছে, নাম্বার 6টা সবাই ট্রাই করো। আ হাউস অফ শেল্টার ফর আ ডগ মানে কুকুরদের বাসস্থানকে কি বলে, যেখানে কুকুরা বসবাস করে তাকে বলছে কেনেল। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা সবাই মাথায় রাখবে, কেনেল। চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। ম্যাটারনিটি, এখানে ম্যাটারনিটি নানা রকম স্পেলিং আছে। সঠিক উত্তর ভালোভাবে মাথা ঠান্ডা করে এগুলো এক্সাম হলে করবে, নাহলে সবাই ভুল করে আসার সম্ভাবনা বেশি। ম্যাটারনিটির মানেটা কি? ম্যাটারনিটির মানে মাতৃত্ব, হ্যাঁ, মাতৃত্ব। ম্যাটারনিটি মানে মাতৃত্ব। তো ম্যাটারনিটি স্পেলিং কি? MATERNITY, MATERNITY। Option D is the last, is the correct answer. Option D is the last and this is the correct answer. Okay, number 8 দেখো, অ্যান্টোনিম অফ whisper। whisper শব্দের অর্থ কি? whisper শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করে বলা, মানে খুব আস্তে, মানে কারোর কানের কাছে গিয়ে আমরা যদি ফিস ফিস করে কিছু একটা কথা বলি সেটাকে বলছে whisper করা। ফিস ফিস করে শব্দ করাকে বলছে whisper। সেখানে আমাকে whisper-এর অ্যান্টোনিম মানে আমাদের অপোজিট ওয়ার্ডটা খুঁজতে হবে। হোয়াট ইজ দ্য অপোজিট অফ whisper? দেখো, লোয়ার। লোয়ার মানে কি? কম। মাড, ডেফিনেটলি না, মাড মানে হচ্ছে মাটি। শাউট, শাউট মানে চিৎকার করা। রাম্বল মানে এই জিনিসটাকে বলছে রাম্বল করা। তো শাউট হবে এক্স্যাক্টলি এর সঠিক উত্তর। তুমি অপশান টেস্ট করেও উত্তর বার করতে পারবে। ডেফিনেটলি whisper যদি হয় ওয়ার্ড, তাহলে তার অ্যান্টোনিম ডেফিনেটলি হবে শাউট। নাম্বার 9 দেখো, রোহিত ইজ নট জেলাস ড্যাশ রিক্স ওয়েলথ। ঠিক আছে, রোহিত ইজ নট জেলাস ড্যাশ রিক্স ওয়েলথ। এখানে কি হবে? এখানে হবে রোহিত ইজ নট জেলাস অফ সামওয়ানস ওয়েলথ। এটা রিক্স হোক, হোয়াট এভার, কোনো নামই হতে পারে। রোহিত ইজ নট জেলাস ড্যাশ রিক্স ওয়েলথ, নট জেলাস অফ রিক্স ওয়েলথ। নাম্বার 10 দেখো, বেনিভোলেন্স ফাইন্ড দ্য নিয়ারেস্ট সিনোনিম ওয়ার্ড। ঠিক আছে, বেনিভোলেন্স, বেনিভোলেন্সের সঠিক উত্তর কি হতে চলেছে? তোমার সিনোনিম কি হতে চলেছে? হিউম্যানিটি। বেনিভোলেন্স শব্দের অর্থ কি? দেখো, বেনিভোলেন্স শব্দের অর্থ কি? বেনিভোলেন্স শব্দের অর্থ হচ্ছে কাইন্ডনেস, দয়াশীলতা। ঠিক আছে, চ্যারিটি, হ্যাঁ, মানে কাইন্ডনেস, দয়াশীলতা, চ্যারিটি। ঠিক আছে, মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে বেনিভোলেন্স। তাহলে তার নিয়ারেস্ট সিনোনিম কি হবে? এখানে অপশানে যা আছে হিউম্যানিটি। ঠিক আছে, মেলেভোলেন্স তো হবে না, ম্যালজিনিটি হবে না, আনকাইন্ডনেস তো ডেফিনেটলি না, ওটা হয়ে যাচ্ছে আবার অ্যান্টোনিম। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। নেক্সট দেখো, নাম্বার 11, হি ডিলস ড্যাশ রাইস। অপশান কি আছে? ইন, আউট, উইথ, নান অফ দিস। তাহলে কি হবে? হি ডিলস। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, সবাই ডেফিনেটলি দেখবে এটা। হি ডিলস ইন রাইস, INN, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশনস, সব কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবে না। হি ডিলস ইন রাইস। ওকে, নাম্বার 12 দেখো, কন্ট্রারি। কন্ট্রারি সিনোনিম ওয়ার্ড খুঁজতে বলেছে। কন্ট্রারির সিনোনিম কি হবে? সিমিলার, অ্যালাইক, ডিসিমিলার, নান অফ দিস। কন্ট্রারি, কন্ট্রারি মানে কি? কখনো কন্ট্রারি বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, বিপরীত। ঠিক আছে, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত। কনটেক্সট, কনটেক্সট, কন্ট্রারি, বিপরীত। হ্যাঁ, এখানে অথচ তাহলে এর সিমিলার আমাকে মানে সিনোনিম খুঁজতে হবে। তাহলে কন্ট্রারি যদি বিপরীত হয়
তাহলে সিনোনিম কি হবে? যেটা বিপরীত সেই ধরনেরই আমাকে একটা সিমিলার খুঁজতে হবে। তার মানে কি সিমিলার হবে না, কারণ কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট। আর অ্যালাইক মানেও একই রকম, অ্যালাইক মানে কি একই রকম, সিমিলার মানেও একই রকম, নান অফ দিস তো হবে না। তাহলে কি হবে এখানে আমার আনসার? ডিসিমিলার, মানে যেখানে সাদৃশ্য নেই, একই রকম না। ডিসিমিলার মানে অসমান, অসমান, ডিসিমিলার মানে অসমান। নাম্বার 13 দেখো, অপোজিট ওয়ার্ড অফ ডার্কনেস। ভেরি ক্লিয়ার অ্যান্ড বেসিক কোয়েশ্চেন, ডার্কনেসের অপোজিট কি? এটা আমরা আশা করছি সবাই পারবো। সাইলেন্স, স্টিলনেস, লাইট না নয়েজ? তা ডেফিনেটলি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লাইট। ডার্কনেসের অপোজিট লাইটই হবে। নাম্বার 14 দেখো, দেয়ার ইজ নান টু লুক ড্যাশ দ্য অরফান বয়। ঠিক আছে, ফর ইনটু আফটার নান অফ দিস, এখানে কি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার? ভালো করে ভেবে চিনতে তোমরা উত্তর করবে। দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য অরফান বয়। লুক আফটার, লুক আফটার মানে কি? লুক আফটার মানে হচ্ছে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আচ্ছা, নাম্বার 15 দেখো, সিনোনিম অফ ডিলিজেন্ট। সিনোনিম অফ ডিলিজেন্ট, অপশানস দেখো কি আছে? মডেস্ট, এনার্জেটিক, ইন্ডাস্ট্রিয়াস না ইন্টেলিজেন্ট? এবার দেখো ডিলিজেন্ট শব্দের অর্থ কি? ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে, লিখে নাও, পরিশ্রমী। ঠিক আছে, পরিশ্রমী, পরিশ্রমী, যারা খুব পরিশ্রম করতে পারে সেই ধরনের ব্যক্তিদেরকে বলছে ভেরি ডিলিজেন্ট। এবার দেখো মডেস্ট, মডেস্ট শব্দের অর্থ কি? বিনয়ী। আমাকে কিন্তু সিনোনিম খুঁজতে পড়েছে, সেম মিনিং খুঁজতে বলেছে। মডেস্ট মানে বিনয়ী, এনার্জেটিক মানে তো সবাই জানি আমরা কর্মশক্তিপূর্ণ, একদম মানে খুব এনার্জেটিক। ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তাহলে ডেফিনেটলি আমরা এখানে মানে অনুযায়ী খুঁজে বার করতে পেরেছি, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানেও কিন্তু পরিশ্রমী, এইটা হয়ে যাচ্ছে এর সিনোনিম। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইন্ডাস্ট্রিয়াস। যেমন পিঁপড়েদেরকে বলে সবাই অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ঠিক আছে, পিঁপড়েরা কিন্তু খুব পরিশ্রমী, ওরা সব সময় যখনই তুমি কোনো পিঁপড়েকে দেখবে তারা পুরো একদম দলবদ্ধভাবে সবসময় কোনো না কোনো কাজ করছে, খাবার নিয়ে মাথায় করে দৌড়াচ্ছে, মানে দিস কাইন্ড অফ থিং। নাম্বার 16 দেখো, আই এম নট ফেমিলিয়ার ড্যাশ সাচ সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে, টু উইথ ইন অফ, কী হবে এখানে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, আই এম নট ফেমিলিয়ার with such circumstances. I am not familiar with such circumstances. Choose the correctly spelled word. দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি আছে এখানে? অকেশন। অকেশন স্পেলিং কি সবার আশা করি জানার কথা। একটু সময় দিলাম, তোমরা চেষ্টা করো নিজে থেকে করার। দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটার অপশান এ। অকেশন স্পেলিং হচ্ছে OCCASION, অকেশন। দেখো নাম্বার 18, দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু আস বাই হিম। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা কিভাবে The news has been brought to us by him. He brought us the news. He has brought us the news. He was brought the news to us. কি হবে এটা সঠিক উত্তর? দেখো a place where clothes, a place for clothes কি হবে? অরফানেজ, মর্গ, ট্যানারি না ওয়ার্ড্রোব? তো দেখো অরফানেজ মানে তো অবশ্যই তোমাদের যেখানে অনাথ আশ্রম মানে অনাথ শিশুরা যেখানে থাকে মানে অনাথ আশ্রম। মর্গ মানে অবশ্যই ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট। আর ট্যানারি মানে কি সেটা তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক। তোমরা সবাই জানাবে যে ট্যানারি মানে কি, আর ওয়ার্ড্রোব উইল বি দ্য রাইট আনসার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আ প্লেস ওয়্যার ক্লোথস, আ প্লেস ফর ক্লোথস কল ওয়ার্ড্রোব। নাম্বার 20 এবং শেষ প্রশ্ন, সিনোনিম অফ কোয়েস্ট। ট্রায়াল, টেস্ট, সার্চ, ডিসিশন। কোয়েস্টের মানেটা কি আগে জানতে হবে। কোয়েস্টের উত্তর হচ্ছে, কোয়েস্টের এক্স্যাক্ট মানে হচ্ছে
সার্চ, ঠিক আছে? তো সার্চ উইল বি দি রাইট সিনোনিম ফর কোয়েস্ট। তো এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন। আশা করছি সবার খুব ভালো লেগেছে, সবাই খুব অ্যাটেন্ড করেছো প্রশ্নগুলো। কার কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। যারা যারা ভাবছো আমার কাছে অ্যাডমিশন নেবে তারা আমার এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। আমাদের ব্যাচেস চলছে, সেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এবং যদি কেউ আর্থিকভাবে সহায়তার দরকার, পিছিয়ে আছো, তাও পড়তে পারছো না, তাদের জন্য আমাদের ফ্রি ব্যাচ চলছে, সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমরা দেখো টিচার হিসেবে তোমাকে সঠিক পথ দেখাতে পারি, কিন্তু পড়াশোনা, নিজের লড়াই তোমাদেরকে নিজেদেরকেই লড়তে হবে। একবার যদি সুযোগ চলে যায় তাহলে কিন্তু বারবার এই চাকরির সুযোগ আসে না। 2-3 বছর আবার এক একটা রিক্রুটমেন্টের জন্য টাইম নেবে। এই সময়টাতে অনেকের এজ চলে যেতে পারে, অনেক কিছু লস হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই জন্য প্রিপারেশান, ওয়ান টাইম ওয়ান চান্স, একেবারে ক্র্যাক করার চেষ্টা করবে। তাই সবাইকে জানাই অল দ্য বেস্ট। পড়াশোনা সবাই খুব ভালো করে করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। Thank you.